হ্যালো বন্ধুরা, আমি অনেক দিন বাদে ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনেই দুর্গাপুজো। কিন্তু দুর্গাপুজোর ওপর আমার এখন আর এবছরের মন নেই, কেন জানি না। খুলে বলতে চাই না, আমি একদমই খুলে বলতে চাই না, আপনারা বুঝতেই পারছেন। তা মা দুর্গার যেখানে ঠাকুর বানানো হয় সেখানে আজকে যাব, দেখাবো আপনাদের সামনে। অনেক দিন বাদে আপনারা যারা আমার চ্যানেল দেখেন, যদি ভালো লাগে ক্রেজি ব্লগার বিদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুল করবেন না। আর পুরো ভিডিওটি দেখবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকুন। তা চলে এসছে আমাদের বাড়ির পুরোহিত মশাই, তার সাথে আমি যাচ্ছি এখন যেখানে ঠাকুর বানানো হয়। তা অনেক কথা হবে, দেখা যাক কি হয়। তা আমি চলে এসেছি যেখানে ঠাকুর বানানো হয় আমাদের কন্যগড়ের একটি পাড়ায়। এই সেই বাড়ি। আমি এখন এর ভেতরে ঢুকবো এবং চেষ্টা করব সব কিছু দেখাতে এবং তাদের কথা আপনাদের সামনে শোনাতে। আসুন এবার আপনাদের ঘুরে ঘুরে কিছু ঠাকুর দেখাই, যেগুলো এখনও বানানো সম্পূর্ণ হয়নি। দেখতেই পাচ্ছেন এটি ঠাকুর বানানোর ঘর। এখানে অসংখ্য ঠাকুর বানানো হচ্ছে। এই সময়ে এরা কাজে খুব ব্যস্ত থাকে, আর বৃষ্টি হলে তো এদের মাথায় হাত, ঠাকুর শুকাবে কি করে। ইনি সেই ঠাকুর বানানোর প্রধান কারিগর, মনীন্দ্রনাথ পাল, মণি পাল। দেখতেই পাচ্ছেন মাথায় রং লাগানো হচ্ছে, মুকুট বসবে। আর সারা গায়ে যে এই রঙগুলো দেখছেন, এটা খড়ি মাটি দিয়ে তৈরি করা। দেখতেই পাচ্ছেন এখানে অসুরের গায়ে ফাইনাল পালিশ করা হচ্ছে ঘষে ঘষে। তারপর দেখলাম ন্যাকড়া দিয়ে ভালো মতন আরো মাটির প্রলেপ দেওয়া হলো। আরেকটি ক্ষুদে শিল্পীকে দেখতে পেলাম যে মাটি গুলতে ব্যস্ত। সেও কিন্তু কাজে সমান পটু। এর নাম সুমন, খুব ভালো ছেলে, হাতের কাজ খুব সুন্দর। ওর দায়িত্ব, ও সব ঠাকুরের গায়ে রং করে এবং এখন দেখতে পাচ্ছেন খড়ি মাটির প্রলেপ লাগাচ্ছে তুলি দিয়ে প্রত্যেকটি মূর্তির মধ্যে। আমি দাদার কাছে চলে এসেছি। এই দাদা ঠাকুর বানান আমাদের কন্যগড়ে। একটু যদি আপনার নামটা বলেন। মণি পাল। মণি পাল, বড় বয়রা প্রাইমারি স্কুলের নিকট। তা এই বছর পুজোর ডিমান্ড কেমন? ওই মোটামুটি চলছে। আপনি কত বছর ধরে করছেন? আমি করছি তো অনেক দিন, এসে 7 বছর বয়স থেকে এখন 57 বছর বয়স হয়ে গেল, আমরা 50 বছর। তার মানে মানুষ যারা মনে করে কুমোরটুলির বাইরেও মানুষরা কিন্তু ঠাকুর বানায়। হ্যাঁ নিশ্চয়ই, আমার বাবা করতো,
তারপরে আমি করছি, আমার দাদু করতো, আমরা কুমোর পাল, রুদ্র পাল। তা পূর্ববঙ্গে আমাদের বাপের মানে দাদুদের বাড়ি ছিল সব পূর্ববঙ্গে। হ্যাঁ, আমারও পূর্ববঙ্গে, আমিও ঢাকা বিক্রমপুর। আমাদের ফরিদপুর ছিল, কোটালীপাড়া। তা এবছর পুজোর কেমন চাহিদা দেখছেন? চাহিদা তো আছেই, আমার শরীরটা খারাপের জন্য আমি ঠিক করতে পারিনি মোটামুটি। অপারেশন হয়েছে, প্রেস মেকার বসানো হয়েছে, ওই জন্য কাজটা পিছিয়ে গেল। অল্প কিছু করেছি, 7-8খানার মতো হয়েছে। তা এরপর জগদ্ধাত্রীও আসছে, জগদ্ধাত্রীও বানান? কালী হবে, জগদ্ধাত্রী হবে। কালী হয় ওই 15-20টার মতো কালী হয়, জগদ্ধাত্রীও 5-6খানা হয়। তা আপনার অবর্তমানে পরবর্তী? না, আমার ছেলেরা কেউ শেখেনি, করবে না। 2 ছেলে কেউ শেখেনি, তারা সব মানে আপনার অবর্তমানে এখানেই শেষ। শেষ। এতে কষ্ট হয় না? কষ্ট হলেও তো কিছু করার নেই, না শিখলে কি করা যাবে। তারা করতে চায় না, মাটি ঘাটতে চায় না। এটাই, এত যে মাটি ঘাটছেন আমি দেখলাম, ভিডিও করলাম। তা আপনার সর্দি কাশি জ্বর কিছুই হয় না? না না, আমার তো মোটামুটি ঠিক। সে রাত্রের দিকে একটু বয়স হয়েছে তো হবেই, ওষুধপত্র খেতে হয়, এগুলো তো একটু হবেই। বয়সের সঙ্গে সঙ্গে তো একটা বয়স, 73 বছর বয়স, মুখের কথা। তাহলে আপনাকে দেখে কে বলবে বলুন তো? এখনো খেটে যাচ্ছি, এখনো খেটে? 5টার সময় উঠেছি, 5টা থেকে কাজ করছি। তাহলে কে বলবে আপনাকে দেখে? 5টা থেকে। যাই হোক, আপনি ভালো থাকুন। হ্যাঁ, আপনাদের বাবা মার আশীর্বাদে তাই যেন থাকি। এবং আমরা আপনার ঠাকুর আরও বছরের পর বছর দেখতে চাই। হ্যাঁ, আসুন, দেখবেন, চেষ্টা করুন। আমি অবশ্যই বলে দিয়েছি হ্যাঁ হ্যাঁ যে আপনার অ্যাড্রেসটা তো আপনি বলেই দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এখানে এলে আগে থাকতে আসতে হবে, 1 মাস 1.5 মাস আগে আসতে হবে, কারণ আমি অর্ডার ছাড়া ঠাকুর করিই না। একদম একদম। 1 মাস 1.5 মাস আগে অর্ডার দিলে তবেই হবে। না, এখন তো রাজনৈতিক পরিস্থিতি একটু অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, তাতে কি আপনার মনে হচ্ছে যে ঠাকুরের চাহিদা কমেছে বা সেরকম টাকা পয়সার চাহিদা? না না না, সে তো কিছু সেরকম কিছু বুঝতে পারছি না তো। বুঝতে পারছেন না? না না। ঠিক আছে, ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, তাহলে আমরা সুস্থ থাকবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ। ব্যাস, তাহলে আপনারা দেখতেই পেলেন যে কত কঠিন পরিশ্রম করে 73 বছর বয়সের একজন ভদ্রলোক কিন্তু ঠাকুর বানাচ্ছে। আর দুর্গাপুজো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ মহোৎসব। তবে কেন জানি না এই বছর আমি কোনো উৎসবে নেই, আর কোনো উৎসবে সামিল হতেও চাই না। বাবা মারা গেছে, 1 বছর হয়ে গেছে। 22 তারিখ তর্পণ করব মহালয়ার দিন, তারপর নিজের মতো নিজের লাইফ লিড করব। আমি এই বছর কোনো উৎসবে নেই। উৎসব ভালো হোক, সকলে মঙ্গল হোক এবং সকলে ভালো মতন এনজয় করুন পুজো, যাদের যাদের ইচ্ছা। টাটা। নেক্সট ব্লগ খুব শিগগিরই চলে আসবে।